ছেলেটার আব্বু মারা গেছে, ছেলেটা এতিম, আম্মু দিছে টাকা। হ্যাঁ, দেখেন না, চোখ টলমল করতেছে। এতিম ছাত্র আমার মাদ্রাসায় সম্পূর্ণ ফ্রি। আমার মাদ্রাসা আত্মাস টেম্পল মাদ্রাসা, আমি এতিম ছাত্রদেরকে সম্পূর্ণ ফ্রি নেই ইনশাল্লাহ। এতিম ছাত্রটা আমার মাদ্রাসায় চলে যায়, তুমি ঠিক আছে না, 10,000 টাকা বেতন এমনি, আর এতিমদের জন্য সম্পূর্ণ ফ্রি। তা আল্লাহ রাব্বুল আলামিন এই ছেলেটাকে, তার বাবার কবরটাকে জান্নাতের বাগান বানায় দেন, জোরে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই ছেলেটাকে বড় হাফেজ আলেম দিনের দায়ী হিসেবে কবর মঞ্জুর করে, জোরে বলেন আমিন। নাম কি? সিফাত। আল্লাহ বড়, ঠিক আছে। দেখেন, একটা মানুষের বাবা যখন থাকে না, মা যখন থাকে না, তো দুনিয়াটা পুরো একা, ঠিক না? ঠিক, দুনিয়াটা একা। এই জন্য মা বাবা থাকতে কদর করেন। হুমার জান্নাত হুমান, আর বাপ মা তোমার জন্য জান্নাত, বাপ মা তোমার জন্য জাহান্নাম। বাপ মারে যদি খুশি করতে পারো, তোমার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে, যেরকম সুবহানাল্লাহ। আর বাপ মারে কষ্ট দিলে জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। মা আর বাবা যাদের দিকে একবার নেক নজর দিয়ে তাকাইলে কবুল হজের সব, যেরকম সুবহানাল্লাহ। এই জন্য যুবক ভাইরা, মা বাবারে কষ্ট দেবেন না। মা আর বাবা আমার আপনার অমূল্য সম্পদ। গেলে বউ গেলে বউ পাওয়া যায়, ভাই গেলে ভাই পাওয়া যায়, বন্ধু গেলে বন্ধু পাওয়া যায়। মা জনম দুঃখিনী চলে গেলে আর মা পাওয়া যায় না। পৃথিবীর সমস্ত চেহারাগুলোর দিকে তাকাবেন, মায়ের চেহারার মতো হবে না, বাপের চেহারার মতো হবে না। এই জন্যে আল্লাহ ইসলাটার বাবার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন। আর এই জন্য সন্তানগুলোকে মাদ্রাসায় দেবেন। এই সন্তানটা যারা মাদ্রাসায় পড়ে, কোরআন পড়লে, এই কোরআন পড়ার উসিলা আল্লাহ তার বাপ মার কবর জান্নাতের বাগান বানিয়ে দেন, জোরে করে সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। আর কেউ আসেন ভাইরা, বাবাজিরা, যুবক ভাইরা? আর কেউ আসেন আমার মা বোনেরা? আর 4 জন লোক চাইছিলাম।